আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সমাজের অধিকাংশ মানুষগুলি যারা ঈমান এনেছে, আমি বেঈমানদের কথা বলছি না, যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন যে তাদের অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই ব্যাপারে আমরা বিস্তর আলোচনা করেছি গত পর্বে। বিস্তর বলতে কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে আমরা যে পয়েন্টের উপরে আলোচনা করব সারসংক্ষিপ্ত আকারে, সেটা হচ্ছে যে অল্প সংখ্যক লোকই যারা নাজাতপ্রাপ্ত, তাদের ব্যাপারে আমরা কিছু আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 83 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করবে, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম, অতঃপর তোমাদের মধ্যে কিছু সংখ্যক ব্যতীত অধিকাংশ মানুষগুলি মুখ ফিরিয়ে নিল, ওয়া আনতুম মুরিদুন, তোমরাই অগ্রাহ্যকারী। সূরা বাকারার 83 নম্বর আয়াত এটা। এছাড়াও সূরা বাকারার আরেকটি আয়াত রয়েছে, সেটা সূরা বাকারার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা বলে যে আমাদের অন্তর আচ্ছাদিত, বরং তাদের কুফরের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন, অতএব তাদের অল্প সংখ্যক লোকই ঈমান এনেছে বা ঈমান আনে। এটা হচ্ছে সূরা বাকারার 88 নম্বর আয়াত। এছাড়াও সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলছেন, অতঃপর যখন তাদের উপরে সংগ্রাম বা জিহাদকে ফরজ করা হয়, আল্লাহ বলছেন যে তখন তাদের অল্প সংখ্যক লোক ব্যতীত, মানে অধিকাংশ লোকগুলি মুখ ফিরিয়ে নেয়। তাহলে অল্প সংখ্যক লোক নাজাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে সূরা আরাফের 3 নম্বর আয়াতে শেষ দিকে গিয়ে বলছেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন এই কথা সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা নিসার 155 নম্বর আয়াতে বলছেন যে অল্প সংখ্যক লোক ব্যতীত তারা ঈমান আনবে না। এছাড়া সূরা নিসার 66 নম্বর আয়াতে বলছেন তাদের অল্প সংখ্যক লোকই আল্লাহর নিদর্শনসমূহ বাস্তবায়ন করত। সূরা হুদের 116 নম্বর আয়াতে বলছেন, তবে অল্প সংখ্যক লোক যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি। এছাড়াও সূরা হুদের 40 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিলুম, অল্প সংখ্যক লোক তাদের সাথে ঈমান এনেছিল। এভাবে করে কোরআনুল কারীমে অনেক জায়গাতেই আপনারা সূরা সোয়াদের 24 নম্বর আয়াতে, সূরা সোয়াদের 13 নম্বর আয়াতে, আরও অনেক জায়গাতে এইভাবে আপনারা পাবেন। আমরা জাস্ট কয়েকটি আয়াত শুধু আপনাদেরকে এই বোঝানোর চেষ্টা করেছি মুমিনদের জন্য। মনে রাখবেন, মুমিনদের জন্য একটি আয়াত যথেষ্ট বিশ্বাস করার জন্য। তো তার মধ্যে অনেকগুলি আয়াত রয়েছে, যদি আমি তার থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত দিনী ভাইরা, এবার আমরা হাদিস থেকে দুই একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আসুন আমরা সেদিকে একটু লক্ষ্য করি। প্রথম একটি হাদিস আমরা উপস্থাপন করতে পারি। হাদিসটি রয়েছে তিরমিজিতে 2641 নম্বর হাদিস, এবং হাদিসটি মিশকাতেও রয়েছে। তিরমিজিতে সহিহ জামেতে রয়েছে 5343, মিশকাতে রয়েছে 171 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাযওয়ান না'ল বিন না'ল, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত 72 মিল্লাতান, ওয়া তাফতারিকু উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সম্মানিত দিনী ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, বনী ইসরাঈলদের, ইহুদি নাসারাদের যেই অবস্থা হয়েছে তোমাদের ঠিক একই অবস্থা হবে। রাসূল সাল্লাম বলছেন যে বনী ইসরাঈলদের যেই অবস্থা হয়েছে তোমাদেরও ঠিক তদ্রূপ একই অবস্থা হবে। আল্লাহ নবী এরপরে বলছেন যে তারা যেমন এক পায়ের জুতা অপর পায়ের জুতার সমান করেছে বা সমান হয়, ঠিক অনুরূপভাবে তোমরাও তাদের সাথে অনুরূপ হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে। রাসূল সাল্লাম জুতার সাথে তুলনা করে বলছেন যে এক পায়ের, আমাদের যে পায়ের যে স্যান্ডেলগুলি রয়েছে, এক পায়ের জুতা যেমন আরেক পায়ের জুতার সাথে
এক পায়ের জুতার ফিতা যেমন আরেক পায়ের জুতার ফিতার সাথে যেরকম হুবহু মিল থাকে, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমরা এবং ইহুদি নাসারারা বনী ইসরাইলের তখনকার লোকেরা যেরূপ হয়েছিল আমরাও সেরূপ হয়ে যাব, রাসূল সাল্লাল্লাহু এই কথা বলছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ৭২, তারা ৭২ দলে বিভক্ত হয়েছিল, তোমরা হবে ৭৩ দলে বিভক্ত। আল্লাহ নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে একটি দল ব্যতীত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দল কোন দল? রাসূল সাল্লাল্লাহু বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকে যেই দলের উপরে, যেই পথের উপরে, যেই মতের উপরে বেঁচে আছি, যেই পথের উপরে আছি, সেই পথের উপরে, সেই আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে সেই দলের অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাইরা, এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের মধ্য থেকে অল্প সংখ্যক লোকই এই দ্বীনের উপরে সর্বদা প্রতিষ্ঠিত থাকবে, সর্বদাই প্রতিষ্ঠিত থাকবে। আমরা আরেকটি হাদিসে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটি দল যারা চিরকাল হকের উপরে থাকবে, মানে সব সময় তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাইরুনা আলাল হক, যারা থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে বিরোধীরা, মানে তাদের বিরুদ্ধে যারা থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ নবী বলছেন যে এভাবেই কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থেকে যাবে, মানে যারা তাদের বিরুদ্ধাচরণ করবে তারা তাদের তেমন কোনো ক্ষতি করতে পারবে না, বরং এভাবেই করে একটা পর্যায়ে কিয়ামত চলে আসবে যারা একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর সেই দলের সংখ্যায় খুবই কম থাকবে। রাসূল সাল্লাল্লাহু অন্য আরও বিভিন্ন হাদিসের মধ্যে এই ব্যাপারে উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন ইন্নাল ইসলামা বাদা গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ওয়া হুয়া ইয়ারিজু বাইনাল মসজিদি। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমার উম্মতের মধ্যে তোমাদের মধ্যে ইসলাম সেভাবেই চলে আসবে। ইসলাম সূচনাতে ছিল গরিব অবস্থায়, মানে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইসলাম সূচনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদাহরণস্বরূপ যে বাদা আল ইসলামা গরিবা, ইসলাম শুরুতে যেরকম গরিব অবস্থা ছিল, অর্থাৎ অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলাম প্রবেশ করেছিল, ঠিক সেভাবে তোমাদের মধ্যে আবার পুনরায় অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলাম চলে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বলছেন সুসংবাদ তাদের জন্য এই অল্প সংখ্যক লোক যারা। সম্মানিত দিনী ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন অন্য আরেকটি হাদিসে দিন ইসলামের সূচনা গরিব অবস্থায় ঘটেছে, আর সূচনা যেমন ঘটেছিল পুনরায় সেরূপ ঘটবে, অতএব গরিবরাই সৌভাগ্যবান। জিজ্ঞেস করা হলো গরিবের তাৎপর্য কি বা গরিব কারা? তিনি বলছেন অধিক সংখ্যক লোকদের মাঝখানে মুষ্টিমেয় সৎ লোক অনুগত দল অপেক্ষা অবাধ্যদের সংখ্যা বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে যারা অনুগত্যশীল হবে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল বান্দা হবে, উম্মত হবে, আল্লাহ নবী বলছেন যে তাদের তুলনায় যারা অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকবে তাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে। সম্মানিত দিনী ভাইরা, এভাবে করে কোরআন এবং হাদিসে একাধিক আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে অধিকাংশ মানুষ যদিও ভুলের পথে থাকে, কিন্তু অল্প কিছু মানুষ থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনা এখানে আমরা ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নাজাতপ্রাপ্ত এবং অল্প সংখ্যক যেই লোকের সুসংবাদ দেওয়া হয়েছে সেই লোকদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি